হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা রাইড নিলাম, যাবো হলো মিরপুরে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, তো ক্যান্টনমেন্টে আসলাম। ক্যান্টনমেন্টের রুলস তো আপনারা জানেন, 1 ফুটার রুলস ওভারটেক করা যাবে না। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে একমাত্র রাস্তা যেটাতে আসলে সব গাড়ি, বাইকার, সাইকেল যেটাই বলেন না কেন এবং মানুষ পর্যন্ত সঠিক নিয়মে চলার চেষ্টা করে, সেটা হলো ক্যান্টনমেন্টের ভিতরে। আসলে এই নিয়মটা যদি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় চালু হতো তাহলে আমাদের সবার জন্য অনেক অনেক বেশি ভালো হতো। তো আমি রাইডটা নিলাম। রাইডটা হলো 10 কিলোমিটার, 53 পয়েন্ট দেখাইছে। ভাড়া আসছে হলো 210 টাকা, মেবি 16 টাকা ওনার ডিসকাউন্ট আছে। এখন দেখা যাক কত টাকা আসে আর কি। অ্যাপসে গেলে হয়তো অনেক একটু 19-20 হয়। পাঠাও অ্যাপসে যেহেতু রাইডটা নিয়েছি, তো ওই কারণে সমস্যা থাকে। অনেক সময় ডিসকাউন্ট, টাকা বেশি আসে, অনেক সময় কম আসে। যারা পাঠাও রাইড ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন, যারা ইউজ করেন তারাও জানেন। তো ক্যান্টনমেন্টের রাস্তা মোটামুটি এক লেভেলে চলবে, কারণ ক্যান্টনমেন্টের রাস্তা নিয়ম অনুযায়ী চলবে, হরেন দেওয়া যাবে না, এবং সুন্দর একটা রাস্তা। 5, 4, 3, 2, 1, 35। সিগনালে পড়ছিলাম। এখানে সিগন্যাল অমান্য কোনোভাবেই করা যাবে না, কারণ রেড জোন হলে অবশ্যই তাড়া যেতে হবে, এবং সবুজ আলো জ্বললে, সিগন্যাল যদি জ্বলে তাহলে আমাদের রাস্তা পার হইতে হবে। এবং আমরা যদি কেউ ওভারটেক করি, এখানে আর্মি যেই সার্জেন্টগুলো আছে সাথে সাথে আপনাকে ধরে ফেলবে, এবং কোনো স্যাক্রিফাইস নাই। অন্যান্য জায়গায় হয়তো বা আপনি মাপ চাইলে, ক্ষমা চাইলে স্যাক্রিফাইস পাবেন, কিন্তু ক্যান্টনমেন্টে আসলে পাবেন না। কচুক্ষেত ক্যান্টনমেন্ট পার হয়ে গেছে, আমি যাব হলো বিআরটির সামনে দিয়ে, এবং এর কারণে আমার রাস্তা সহজ হবে, কারণ আমি যাব তো মিরপুর 2-এ, এবং এর জন্য এটাই আমার সবচেয়ে বেস্ট রাস্তা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে। এবং সামনে মনে হচ্ছে মোটামুটি ভালো জ্যাম হওয়ার কথা, কারণ এইখানে আমি প্রত্যেক দিন আসলেই মিরপুরে যখন ঢুকি ম্যাক্সিমাম টাইমে এখানে জ্যাম পাই, কারণ এটা হলো ত্রিমুখী রাস্তা। এখানে মোটামুটি টুকটাক জ্যাম থাকেই। এরপরে হয়তো বা রাস্তা ফাঁকা থাকবে, এখানে অল্প একটু জ্যাম থাকে। যে অলরেডি দেখেন সিএনজি রাস্তায় দাঁড়াইছে দেখে আর্মির এক সার্জেন্ট তার সাথে সাথে গাড়ি সরানোর কথা বলতেছে, কারণ এমন একটা পয়েন্ট এখানে দাঁড়াইলে পুরো রাস্তাটাই জ্যাম হয়ে যাবে। 3 রাস্তার একটা মোড় পয়েন্ট, মোটামুটি হালকা হালকা জ্যাম আছে, যাচ্ছি। আর দেখি আজকে কত টাকা ভাড়া মারতে পারি। এই যে জ্যামটা পার হয়ে গেলাম সোজা পাম্প পর্যন্ত। তেলের পাম্প যেটা আছে মিরপুরের রোডে, কালসিদিঘা, ওই রোডটা থেকে মোটামুটি জ্যাম পাওয়ার কথা আজকে। তো দুপুর বিকাল টাইম জ্যাম একটু কম থাকে। তো এই অটোরিকশাগুলোর জন্য একটু সমস্যা। এই যে দেখেন একদম মাঝখান দিয়ে চলবে, এটা আসলে কিভাবে কেন করছে জানি না। অটোরিকশাগুলো যদি একটা সাইড নিয়ে চলে, এই যে দেখেন পুরা মাঝখান দিয়ে চলতেছে, কারণ আমরা হলো স্পিডে চলি আর ওরা হলো আরেকটা স্পিডে চলে। তো ওদের জন্য রাস্তাতে চলা যায় না, সাইড পাওয়া যায় না। এবং কেন যে সরকার এই জিনিসটা বাধ্যতা করছে যে মেন রাস্তায় অটো চলবে, এটা করার কারণে ঢাকা শহর 30% জ্যাম বাড়ছে। এবং আমি মনে করি অনেক বেশি সমস্যা হয়েছে। এই যে আরেকটা দেখেন, এই যে বাসটা মাঝ রাস্তায় একটা সাইড করে নিবে এরকমও না, একদম মাঝ রাস্তায় লোক নিতেছে, লোক নামাচ্ছে। তো এই রুলসগুলো যতদিন আমরা চেঞ্জ না করতে পারবো, ঢাকা শহরে জ্যাম কমাইতে পারবো না। তো চলে আসলাম 2-এ ম্যাম। ভাইয়া দাঁড়ান, ভাঙচুর করে দিচ্ছে। কাছে ভাঙতি টাকা ছিল না, 174 টাকা আসছে। দেখি আসলে সামনে ভাঙতি পাওয়া যায় কিনা। সামনে দোকান আছে,
দেখি। মামা 100 ভাঙতে হইব, ভাঙতে হইব 100। দেন না মামা, 100 ভাঙতে হইব। বুঝছি বুঝছি। হ্যাঁ তো ভাঙতি পাইলাম না, তো আপু বলল আচ্ছা ঠিক আছে, না থাকলে 26 টাকা দিতে হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এমন হয়, আমি ম্যাক্সিমাম টাইমেই টাকা বেশি পাই, সেদিনও পাইছি, আপনারা দেখছেন।